বিশ্বাস করেন ব্র্যান্ডগুলোর উচিত আমার মতো মানুষকে দিয়ে রেটিনাল এগুলো ট্রাই করা। তারা যাদেরকে দিয়ে ট্রাই করে তারা এরকম করে ভিডিও বানায় না, দেখেন আমার ওরকম কিছু করাই লাগে না, তার আগে আমার স্পট মানে ওইরকম ভাঁজ দিয়ে ভরা। এই যে কপালে কিন্তু আমার মোট 4টা ভাঁজ, এই যে এখানে একটা, এখানে একটা, আমার কিন্তু এই দেখেন চোখের নিচে কালো কালো দাগ এবং চোখের নিচে ভাঁজ, আমার স্মাইল লাইন আছে, খুব মানে ভালোভাবে বোঝা যায়। তো অ্যাকচুয়ালি এইগুলো আমার মতো স্কিনের মানুষের উপর করা উচিত, মানে এক্সপেরিমেন্ট করা উচিত। যেমন আমি এটা এত মাস ধরে ইউজ করতেছি, মানে অল্প অল্প করে ইউজ করতেছি, তবে আমি তো অনেক মাস ধরে ইউজ করতেছি। এখন পর্যন্ত আমার কোনো মানে ভাঁজ গায়েব হয়ে যায় নাই, মানে মিরাকেল ঘটে নাই আমার সাথে। তবে হ্যাঁ, প্রোডাক্টটা না ভালো, মানে স্কিনে অ্যাডজাস্ট হয়ে গেলে এটা কালচে ভাবটাকে আস্তে আস্তে লাইট করতে হেল্প করে। যেমন আমার চোখের নিচের এই সাইডটা, এই দিকের না কিন্তু এই সাইডটা আরো বেশি কালচে ভাব ছিল কয়েক মাস আগে, সেই কালচে ভাবটা কিছুটা কমাইছে। এবং এটা এরকমই করে, রেটিনল বা রেটিনয়েডস কিন্তু অনেক সময় নিয়ে কাজ করে। 7 দিনে মিরাকেল, আমি তো 7 দিনে মিরাকেল করে এমন অনেকগুলো প্রোডাক্টই কিনছি, মানে মার্কেটিং দেখে। আমি তো এরকম রেজাল্ট পেলাম না, কারোর জন্য হয়তো কাজ করে, তবে হ্যাঁ বেশিরভাগের জন্য এভাবে আসলে কাজ করে না। এবং আপনি যদি নিজেও গুগলে একটু সার্চ করেন, মেবি নিজেও রিসার্চ করেন, তাহলে দেখবেন এগুলো অ্যাকচুয়ালি অনেক মাস নিয়ে, সময় নিয়ে কাজ করে, তবে অনেক মাস সময় নিয়ে কাজ করে। রেটিনয়েডস স্কিনে কাজ করতে অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস সময় নেয়, কারো জন্য আরো বেশি সময় লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, যেটা স্কিনের উপর ডিপেন্ড করে, স্কিনের টলারেন্সের উপর ডিপেন্ড করে, কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে স্কিন কেয়ার করছেন সবকিছুর উপর ডিপেন্ড করে। এবং আরেকটা জিনিস হলো পার্জিং, এটা ইউজ করার ফলে মানে এই ধরনের ইনগ্রেডিয়েন্ট আছে, এরকম ইউজ করলে স্কিনে পার্জিং হতে পারে। পার্জিং অ্যান্ড ব্রেকআউট কিন্তু সেম জিনিস না, দুইটা আলাদা জিনিস। তো পার্জিং এর সময় কারো কারো অনেক বেশি হয়। আমি এমন মানুষও দেখি যাদের 4 মাস 6 মাস হয়ে গেছে পার্জিং হচ্ছে। মানে রেটিনয়েডস এর এই প্রবলেমও না, অ্যাকচুয়ালি এটা একটা বৈশিষ্ট্য যেটা রেটিনয়েডস ইউজ করে যারা, তারা এরকম ফেস করে থাকে। তো এটা নিয়ে আসলে শিওর হয়ে বলা সম্ভব না যে হ্যাঁ আপনার মানে পার্জিং হবে না, বা হ্যাঁ আপনার 7 দিনেই আপনি আসলে স্কিনে স্যুট করে ফেলবে, বা এরকম কিছু আসলে বলা যায় না। তাই ব্র্যান্ডের অ্যাগ্রেসিভ মার্কেটিং দেখে হারাই যাবেন না, সেটাকে বিশ্বাস করে নেবেন না। ব্র্যান্ড বলতেছে মানে সেটা 100% ট্রু হবে আপনার জন্য, সেটা একদমই না। তো সবার আগে নিজে একটু রিসার্চ করেন, দেখেন এই ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে অন্য সব প্ল্যাটফর্মে কে কি বলছে, এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতেও অনেক সুন্দর সুন্দর রিভিউ পাবেন, মানে অথেন্টিক রিভিউ পাবেন। তো সেগুলো একটু দেখেন, দেখে তারপরে যদি মনে হয় যে না আপনি ওটা ইউজ করতে চাচ্ছেন, ওটা আপনার স্কিনের জন্য দরকার আছে, দেন আপনি এগুলো ট্রাই করতে পারেন। আমি প্রোডাক্টস গুলো নিয়ে মোটেও দুর্নাম করছি না, আমি জাস্ট এগুলোর কিছু ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করছি। এবং এটা আমি পিআর পেয়েছিলাম, যখন আমি পিআর পেয়েছি আমাকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল, সেই গাইডলাইন আমি ফলো করতে পারি নাই, তো আমি ব্র্যান্ডের পিআর লিস্ট থেকে ছিটকে পড়েছি, আমাকে ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, আমি অনেক মানে থ্যাঙ্কফুল যে তারা আমাকে এই প্রোডাক্ট গুলো পাঠাইছে, আমি ট্রাই করেছি। জাস্ট তাদের গাইডলাইন অনুযায়ী আমি এটা কাজ করতে পারি নাই, আমার সাথে এই ব্যাপারটা যাচ্ছিল না। এটা সব ব্র্যান্ডের জন্য প্রযোজ্য, বাংলাদেশ হোক বাইরের হোক যেটাই হোক। তবে হ্যাঁ, 7 দিনে যে রেজাল্টের ব্যাপারটা হচ্ছে, এগুলো দৃষ্টি আকর্ষণের জন্য হচ্ছে, ব্যাপারটা বুঝেন জানেন তারপরে কেনেন, না হলে শুধু শুধু টাকা পয়সা নষ্ট হবে। আগে দেখেন এটা আপনার দরকার কিনা। আর কম বয়সী মেয়েরা আপুরা প্লিজ এটা থেকে দূরে থাকেন, মানে এই ধরনের ইনগ্রিডিয়েন্ট থেকে দূরে থাকেন। 22 বছরের উপরে গেলে এগুলো ইউজ করা যায়। এবং আপনার যদি কোনো স্কিনের প্রবলেম থেকেও থাকে, সেক্ষেত্রে ডার্মাটোলজিস্ট দেখান। অনেক সময় আমি দেখেছি ডার্মাটোলজিস্টরা এই ধরনের ইনগ্রিডিয়েন্ট সাজেস্ট করে, বাট সেটা স্কিন বুঝে সাজেস্ট করে। আপনার আমার না বুঝে ওগুলো ট্রাই করার কোনো দরকার নেই। আর যাদের বয়স কম, যেমন 22-এর যদি নিচে হয়ে থাকে, অনেক সময় 25-এর নিচেও ইউজ করতে মানা করা হয়, তবে 22 থেকে 25-এর এই সময়টা স্টার্ট করা যায়। আমি এরকমটা দেখেছি। আপনাদের সবচেয়ে ভালো হয় আপনারা যদি নিজেরও একটু চেক করে নেন। তো এরকম আমি বলবো একদম কম বয়সীদের এগুলো ইউজ করার দরকার নেই। আপনারা চলে যারা ভিডিওতে দেখছেন, ভিডিওতে ঠিক আছে, বাস্তবে দরকার নাই এটা ওইভাবে ইউজ করার। আরেকটা যে বিষয় আছে সেটা হলো, অনেক সময় এটা হয় যে আপু আমার বয়স তো বেশি, তো আমি কি এটা এখন স্ট্রংটা ইউজ করতে পারবো কিনা। আপনার বয়স যদি বেশি হয়, ধরলাম আপনার বয়স হয়তো 30-এর কাছাকাছি বা 30 এরকম হয়ে গেছে, তারপরও আপনি স্ট্রং গুলো দিয়ে শুরু করা উচিত না। মানে আপনার স্ট্রং গুলো দিয়ে শুরু করা উচিত হবে না, কারণ আপনার স্কিন অভ্যস্ত না। তো টলারেন্সটাকে বিল্ড করতে হবে। তো সেজন্য সবার প্রথমে যেটা করা যেতে পারে, যদি আপনি অ্যাড করতে চান, প্রথমে বেসিক স্কিন কেয়ার মেনটেন করবেন, সানস্ক্রিন মেনটেন করবেন, তারপরে লোয়েস্ট কনসেন্ট্রেশন দিয়ে রেটিনয়েডস ট্রাই করতে পারেন। তবে আপনি এগুলো কোনো কিছুই না করে জাস্ট একদিন র্যান্ডমলি একটা প্রোডাক্ট ট্রাই করবেন না, এটা স্কিনটাকে উল্টা ক্ষতি করতে পারে।